আমাদের এবার গন্তব্যস্থল হলো সিকিম। তো আমরা দলমল বেঁধে পদাতিক এক্সপ্রেস করে পৌঁছে গেছিলাম এনজেপিতে। তো পদাতিক এক্সপ্রেসের টাইমিংটা ছিল আমাদের রাত 11:30 নাগাদ। আমরা পৌঁছাতে প্রায় 11টা 11:30 হয়েছিল। তো তারপর আমাদের হোমস্টে থেকে গাড়ি পাঠানো হয়েছিল। ওই গাড়ি করে কাটাবাজনা করতে করতে লাঞ্চের জন্য আমরা নেমে গেছিলাম একটা রেস্টুরেন্টটা প্রচণ্ড কস্টলি ছিল, তাও খাওয়া দাওয়া তো করতে হবে। তো খাওয়া দাওয়া করার পর আমরা কিছুটা বিরতি নিয়েছিলাম মাঝখানে তিস্তা নদীটাকে দেখে, অপরূপ রূপ দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। দেখো একধারে জলরাশি নীল, একদিকে সাদা, কিন্তু দুটো জলে কোনো রকমভাবে মিলছে না। এত সুন্দর রূপ দেখে চোখ ফেরাতে পারিনি। তো অনেকক্ষণ এখানে টাইম পাস করার পরে আমরা আবার গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে পাহাড়ি সুন্দর পথ দিয়ে যেতে অনেকক্ষণ বেশ টাইম লাগবে যেতে। তো আমরা যাচ্ছি আর উপভোগ করছি প্রকৃতিক সৌন্দর্যটাকে। আমাদের এবার গন্তব্যস্থল হলো লুসিং লংগপো ঘোলা। তো সেখানে যাওয়ার জন্য আমরা এখনও যাচ্ছি। তো বেশ খানিকটা জায়গায় পৌঁছে গেলাম বিকেলের দিকে। আর সৌন্দর্য দেখো, বিউটিটা লুসিংয়ের নদীটা দেখতে পেয়েছো কতটা সুন্দর। এখন জল ছিল না, কিন্তু তাও যথেষ্ট সুন্দর। নদীর যে গর্জনটা আমাকে খুব মুগ্ধ করে। তো আমি খুব ভালোবাসি নদীর এই আওয়াজটা শুনতে। স্টেটাও মোটামুটি সাজানো গোছানোই ছিল। বাইরে দিকে দেখো একটা আচ্ছালা মতন করা ছিল, যেখানে তুমি সন্ধেবেলায় বেশ নাচ গানের আয়োজন করা হয়েছিল। আমরা এখানটা আজকে রাতটা থাকবো, পরের দিন সকালে বেরিয়ে যাব, সাইট সিন করতে যাব। তো বেশ সুন্দর পরিবেশটা ছিল। রাতের দিকে ঝমঝমিয়ে বৃষ্টিও নেমেছিল। তো ওয়েদারটাও খুব ঠান্ডা হয়ে গেছিলো। দেখো পরের দিন সকালে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমি চায়ের কাপ হাতে নিয়ে প্রকৃতির যে সৌন্দর্যটা অনুভব করছিলাম। এদিকে দেখছি আমাদের সব বন্ধুবান্ধবরা একে একে ওঠা শুরু করেছে ঘুম থেকে। তো সবাই উঠে যাওয়ার পরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব সাইট সিন করতে এই হোমস্টেটা আমরা ছেড়ে চলে যাব। কিন্তু ছাড়তে খুবই কষ্ট হচ্ছিল, এত সুন্দর প্রাকৃতিক সবুজ চারে যতদিন দেখছি শুধু সবুজ আর সবুজ। এটা ছিল আমাদের ডে 1-এ।